আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকায়াতুহ। লার্ন অ্যান্ড লার্ন পেজের আজকের পোস্টে আমরা জানব আল্লাহর 12তম পবিত্র গুণবাচক নাম আল বারি এর গভীর অর্থ ও মাহাত্ম্য সম্পর্কে। আল বারি শব্দের অর্থ পরম অবয়বদাতা ও সামঞ্জস্য বিধানকারী, যিনি কেবল সৃষ্টিই করেন না, বরং প্রতিটি সৃষ্টিকে কোনো প্রকার ত্রুটি ছাড়া নিখুঁত পরিমাপ ও ভারসাম্যে রূপদান করেন। যখন জীবন বিশৃঙ্খল মনে হয়, তখন আল বারির উপর ভরসা আমাদের মনে আনে অনাবিল শান্তি। একবার কি গভীরভাবে ভেবে দেখেছেন আমাদের শরীরের ভেতরে প্রতি মুহূর্তে কি অবিশ্বাস্য ঘটনা ঘটে চলছে? আপনার ফুসফুস প্রতিনিয়ত অক্সিজেন টানছে, হৃৎপিণ্ড সেকেন্ডে সেকেন্ডে নিখুঁত ছন্দে রক্ত পাম্প করছে, আর চোখের পলক পড়ছে এক অদৃশ্য টাইম টেবিলে। একটু ভাবুন তো, আকাশে লক্ষ কোটি গ্রহ নক্ষত্র কিভাবে কোটি কোটি বছর ধরে একই কক্ষপথে একে অপরের সাথে ধাক্কা না খেয়ে ঘুরে চলছে। এই সুসংগত নিয়ম, এই নিখুঁত ভারসাম্য, এগুলো কি স্রেফ দুর্ঘটনাবশত ঘটছে, নাকি এর পেছনে রয়েছেন একজন পরম সুশৃঙ্খল কারিগর? আমরা অনেকেই আল খালিক অথবা দ্য ক্রিয়েটর এবং আল বারি দ্য ইভলভার অথবা আমরা বলতে পারি মেকার অফ অর্ডার, এই দুটি নামকে প্রায় এক ভেবে গুলিয়ে ফেলি। কিন্তু আরবি ভাষার ব্যাকরণ ও তাফসিরে এই দুটি নামের মধ্যে এক অনন্য ও বিস্ময়কর পার্থক্য রয়েছে। আল খালিক অর্থ হলেন সেই সত্তা যিনি শূন্য থেকে কোনো কিছুর ব্লুপ্রিন্ট বা নিখুঁত নকশা পরিকল্পনা করেন। আর আল বারি শব্দটির মূল ধাতু থেকে এসছে রূপদান বা সামঞ্জস্য রক্ষা করা, অর্থাৎ পরম পরিকল্পনাকারী যে নকশা তৈরি করেছেন তাকে ইঞ্চি ইঞ্চি মেপে পরম সুষম ভারসাম্যে বিন্দুমাত্র ত্রুটি ছাড়া বাস্তবে রূপ দেওয়ার নামই হলো আল বারি। একটি সহজ উদাহরণ দিয়ে আমরা বিষয়টাকে ব্যাখ্যা করতে পারি। ধরুন, একজন আর্কিটেক্ট বা স্থপতি একটা অসাধারণ বহুতল ভবনের সম্পূর্ণ প্ল্যান বা ব্লুপ্রিন্ট তৈরি করলেন। এটি হলো খালিকের বৈশিষ্ট্যের উদাহরণ। আর যখন সেই ব্লুপ্রিন্ট অনুযায়ী এক চুল পরিমাণ ভুল না করে প্রতিটি ইট ও রড সঠিক মাপে বসিয়ে এক নিখুঁত প্রাসাদ গড়ে তোলা হয়, সেটি হলো বাড়ির রূপদান। মহান আল্লাহ তাআলা কোনো প্রকার শারীরিক সরঞ্জাম বা কোনো কারো সাহায্য ছাড়াই কেবল তার আদেশ ও অপার প্রজ্ঞা দিয়ে পুরো মহাবিশ্বকে সম্পূর্ণ নিখুঁতভাবে তৈরি করেছেন এবং সচল রেখেছেন। পবিত্র কুরআনের সূরা আল হাশরের ২৪ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা তার পরপর ৩টি নামকে কত চমৎকারভাবে সাজিয়েছেন একটু লক্ষ্য করুন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি আল্লাহ সৃষ্টিকর্তা, আল খালিক অবয়বদাতা ও সামঞ্জস্য বিধানকারী, আল বারি এবং সুন্দর রূপদাতা, আল মুসাব্বির। সমস্ত উত্তম নামসমূহ একমাত্র তারই। এই আয়াতে প্রথমে এসেছে পরিকল্পনা, মানে হচ্ছে আল খালিক। তারপর সেই পরিকল্পনাকে সুশৃঙ্খলভাবে বাস্তবে তৈরি করা, মানে হচ্ছে আল বারি। এবং সর্বশেষ তাকে সৌন্দর্য দেওয়া, আল মুসাব্বির। মহান আল্লাহ তাআলার প্রতিটি কাজের পেছনে যে কি অপরিসীম জ্ঞান ও নিখুঁত ধারাবাহিকতা রয়েছে, এই আয়াত আমাদের ঠিক সেটি স্মরণ করিয়ে দেয়। তাহলে চিন্তা করে দেখুন, প্রতিদিনের জীবনে আল বারি নামের এই পরম জ্ঞান আমাদের কিভাবে সাহায্য করতে পারে। প্রথমত, আমাদের জীবন যখন অনেক অগাছালো মনে হয়, চাকরি, পরিবার কিংবা ক্যারিয়ারের নানা চাপে মন অস্থির হয়ে ওঠে, তখন থমকে দাঁড়িয়ে মনে করুন, যিনি কোটি কোটি গ্রহ ও গ্যালাক্সিকে সুশৃঙ্খল করতে পারেন, সেই আল বারি কি আপনার জীবনের এলোমেলো সময়গুলোকে গুছিয়ে দিতে পারেন না? অবশ্যই পারেন। তার উপর ভরসা রাখলে মনের অস্থিরতা নিমিষেই কেটে যায়। দ্বিতীয়ত, একজন মুমিন হিসেবে আমাদের কাজের ধরন কেমন হওয়া উচিত? উত্তর হলো,
এহসান বা নিখুঁতভাবে। আমরা অফিসে, পড়াশোনায় কিংবা ব্যবসায় যে কাজই করি না কেন, তাতে যেন কোনো অগোছালো ভাব বা অবহেলা না থাকে। তৃতীয়ত, আল বারি প্রতিটি মানুষকে আলাদা আলাদা বৈশিষ্ট্য ও গঠন দিয়ে নিখুঁত মাপে তৈরি করেছেন। তাই কারো শারীরিক গঠন, বর্ণ বা খামতি থেকে উপহাস করা মানে আসলে তার সৃষ্টির প্রতি অনাদার দেখানো। তাই কোনো মানুষকে কখনো ছোট চোখে দেখা উচিত নয়। আজকের ভিডিও শেষ করার আগে আসুন আমরা সবাই অন্তরের গভীর থেকে পরম করুণাময়ের দরবারে হাত তুলি। হে আল বারি, আপনি যেভাবে এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডকে কোনো ভুল ছাড়া সুবিন্যস্ত করে রেখেছেন, আমাদের মানসিক অস্থিরতা ও বিশৃঙ্খল জীবনকেও আপনি তেমনই সহজ ও সুশৃঙ্খল করে দিন। আমাদের জীবনের সমস্ত পাপ ও ত্রুটি থেকে আমাদের মনকে পবিত্র করে দিন। আমিন। যদি এই আলোচনাটি আপনাদের হৃদয়ে এক ফোঁটা প্রশান্তিও এনে দিয়ে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার অনুভূতি কমেন্টে জানান এবং ভিডিওটি প্রিয়জনের সাথে শেয়ার করে দিনই জ্ঞান ছড়িয়ে দিন। মহান আল্লাহ তাআলার ১৩তম নাম আল মুসব্বির নিয়ে আগামী পর্বে ইনশাল্লাহ দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।